চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলের ১৩৬তম জন্মদিন উপলক্ষে রুকুনপুর সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সারা দিনব্যাপী ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় ৫ কিলোমিটার এই শোভাযাত্রা করা হয়। বেলা ১২টা থেকে রুকুনপুর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে চলে ভক্তিমূলক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন মুর্শিদাবাদ জেলার মানুষ সহ নদিয়ার মানুষও। প্রায় ১০,০০০ মানুষের সমাগম হয়েছিল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ১৩৬তম জন্ম মহোৎসব পালন করা হচ্ছে। সকাল থেকে উষা কীর্তন হয়েছে, তারপরে বিনতি প্রার্থনার পর শোভাযাত্রা হয়েছে, মাঝে সঙ্গীতাঞ্জলি হয়েছিল, এখন আবার সঙ্গীতাঞ্জলি, তারপরে মাতৃ সম্মেলন, সাধারণ সভা, দুপুরে ভান্ডারার প্রসাদ দেওয়া, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা এই উৎসবটাকে পালন করি। আজকে আমাদের খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গার বিভিন্ন মায়েরা দাদারা উপস্থিত হয়েছে। মায়েরা লাল পাড় সাদা শাড়ি পরে, দাদারা ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছে। দেখে খুব ভালো লাগছে, যেন চাঁদের হাট বসেছে। আমার নাম শ্রেয়া বিশ্বাস। আজকে এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব পালন হচ্ছে রুকুনপুর সৎসঙ্গ কেন্দ্রে। রুকুনপুর সৎসঙ্গ কেন্দ্রের আশেপাশে যত সমস্ত গুরু ভাই আছে এবং সাধারণ মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের সমস্ত মানুষ এই জন্ম মহোৎসবে সহযোগিতা করেছে, তারা অংশগ্রহণ করেছে। প্রায় ১০,০০০ মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তারা সবাই দুপুরে এখানে প্রসাদ নেবে এবং গোটা মুর্শিদাবাদ জেলা এবং তথা পাশে নদিয়া জেলার বিভিন্ন ভক্ত মানুষ এখানে এই অনুষ্ঠানে এসেছেন, তারা সহযোগিতা করছেন। আমরা কিছুক্ষণ আগে নগর পরিক্রমা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুদৃশ্য শোভাযাত্রা সম্পন্ন করলাম। তাতে প্রায় ৪,০০০ মানুষ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিল। এটা শুরু করেছিলাম রুকুনপুর সৎসঙ্গ কেন্দ্র থেকে ঝাঁঝা মামুদপুর রাধা গোবিন্দ মন্দির পর্যন্ত ২.৫ কিলোমিটার এবং রুকুনপুর সৎসঙ্গ কেন্দ্র থেকে হরিয়ারপাড়ার দিকে নসিপুর পর্যন্ত ১ কিলোমিটার, উভয় দিকে টোটাল প্রায় ৬ কিলোমিটার এই শোভাযাত্রা সম্পন্ন করেছি। সমস্ত মানুষ সহযোগিতা করেছে, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মানুষের মধ্যে আনন্দ করার, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার ভাবাদর্শ নিয়ে চলার, তার প্রত্যেকের মধ্যে একটা আনন্দ বা এই অনুষ্ঠানে যোগদান করার একটা উল্লাস প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মানুষ দেখছেন, এত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ একটা নেশা করছে না, বিড়ি খাচ্ছে না, সিগারেট খাচ্ছে না, কেউ উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি করছে না। এত বড় অনুষ্ঠানটা চলছে, কোনো একটা সমস্ত সৎসঙ্গীরাই করছে, সমস্ত সহযোগিতায় এই অনুষ্ঠানটা করা হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালন করা হয় প্রতি বছর মার্চের একটা রবিবার থেকে, ছুটির দিন দেখে করা হয়। এটা আজকেই সকাল থেকে ভোর 4:30 থেকে শুরু হয়েছে। সন্ধ্যা প্রার্থনা এখন 5:43-এ সন্ধ্যা প্রার্থনা দিয়ে শেষ হবে। এখানে কর্মসূচি আছে, সকাল থেকে শোভাযাত্রা হলো, তারপরে সঙ্গীতাঞ্জলি চলছে, বিভিন্ন ভক্তিমূলক গান পরিবেশন করছে। এরপরে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে মাতৃ সম্মেলন হবে। মাতৃ সম্মেলনের পরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শের উপরেই যুব সম্মেলন হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী নিয়ে যে আলোচনা, সেইটাকে সাধারণ সভা বলা হয়, সৎসঙ্গ সাধারণ সভা। সেই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই আজকে সারাদিনের প্রোগ্রাম।